বাংলাদেশের অর্থের অন্যতম উৎস প্রবাসী রেমিটেন্স, কিন্তু চলমান আন্দোলনের ফলে রেমিটেন্স পাঠানো কমে গেছে শতকরা ৮০%-এরও বেশি। এই কয়েকদিনের স্থবিরতায় প্রায় ৫০,০০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। রেমিটেন্স কিন্তু গেছে শতকরা ৮০%। এই চলমান পরিস্থিতির কারণে প্রবাসীরা টাকা পাঠানো থেকে বিরত থেকেছেন। আমাদের তো দেশে আমাদের ফ্যামিলি পরিবার আছে, ওদেরকে খুবই আর্জেন্টলি যেগুলা খুবই ইমার্জেন্সি যে টাকাগুলো তারা খাওয়াইয়া বাঁচতে থাকতে হবে, এই পয়সাগুলো আমরা পাঠাইতেছি। বিদেশে থাকে ২-৩ মাস ধরে টাকা পাঠাই না, দেশের অবস্থা খুবই খারাপ। রাজনৈতিক ব্যাপার নিয়ে মারামারি, হুলস্থুলি এবং কি নিরাপদ নাই, এই বিধায় আমি স্থগিত রাখছি। প্রবাসী রেমিটেন্স পাঠানো কমে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের মানি ট্রান্সফার ব্যবসায়ীরা। গত ৩-৪ সাল ধরে আমাদের কালেকশন একদম কম, কাস্টমার আয় না, ফাটায়ও না, লাগে যেমন আমরা বন্ধর অবস্থায় আছি। আর গত ৩-৪ সপ্তাহে আমার ৪০-৫০ কোটি টাকা কম গেছে, গেছেও না, অনেকে ফাটায়ও না, খালি ইয়ে যায় কি দেশের খবর জানতে চাই। এতে বিরাট ক্ষতি হয়েছে। গভর্নমেন্টও দেশ থাকতে হইব, পুলিশও থাকতে হইব, কেউ নাই, ব্যাংকের দরজাও বন্ধ, ব্যাংকেও নিরাপত্তা পান না, মানুষও চলাফেরা করতে পারেন না। দেশও যারা গেছে তারা তাড়াতাড়ি আইট। আমরা যেই ১৮ কোটি বাংলাদেশি টোটাল বাংলাদেশে, এটার প্রায় ১,৩০,০০,০০০ প্রবাসী। এই প্রবাসীদের পক্ষ থেকে যদি একজন অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যদি গভর্নমেন্ট নেয়, তাহলে রেমিটেন্সটা আরও বাড়বে, কারণ সে হলো বুঝতেছে কিভাবে এই রেমিটেন্সটা পাঠানো যায়। প্রবাসীরা কিন্তু প্রায় ২০-২৫ বিলিয়ন ডলার প্রতি বছর পাঠান। আমাদের প্রতি বছর যত মানুষ কর্মক্ষেত্রে যোগদান করে, প্রায় ২২ লক্ষ মানুষ, তার মধ্যে অর্ধেকই কিন্তু বিদেশে চলে আসে। আমাদের দেশের মতো এত কম ট্যাক্স পৃথিবীর আর কোনো দেশের উচ্চতর শ্রেণীর মানুষরা দেয় না। আফগানিস্তানের থেকেও আমাদের ট্যাক্সের কালেকশন কম। যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তারা ট্যাক্স দেওয়াতে বিশ্বাস করে না। ট্যাক্স না দিলে একটা দেশের উন্নতি কীভাবে হবে? বাংলাদেশের চলমান আন্দোলন এবং প্রবাস থেকে টাকা না পাঠানোর ফলে প্রবাস থেকে টাকা পাঠানোর হার কমে গেছিল প্রায় শূন্যের কোঠায়। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আবার সে টাকা পাঠানো শুরু হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আবার স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।